নিচে হচ্ছে মহাদেব। হ্যাঁ, নিচে মহাদেব শুয়ে আছেন। এইবারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পঞ্চানন ইন্দ্র পঞ্চদেবতা। আচ্ছা, পঞ্চদেবতা। আর পাশে হচ্ছে মা রক্ষেকালী মা কালী। আর মা শীতলা। মা শীতলা। মা শীতলা। মেলা লেগেছে, সেটা নিয়ে একটু বলুন। হ্যাঁ, এখানে এটা হচ্ছে সার্বজনীন পুজো এখন দাঁড়িয়েছে, কিন্তু এটা একটা রাজাদের আর কি পুজো ছিল এক সময়। সেটা এখন সবাই মিলে এখন তো রাজত্ব নেই, এখন সবাই মিলে এটা চাঁদা তুলে পুজো হয়। এই মেলা এই চৈত্র মাসে কৃষ্ণা ত্রয়োদশীতে শুরু হয়। যেসব বন্ধুরা এই ভিডিওটা দেখবে, এই মেলাটা 12 দিন চলবে। ইচ্ছা থাকলে অবশ্যই আসো। এখন এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান কি হয় 12 দিন ধরে, কি কি আয়োজন হয়? প্রথম উদ্বোধন হয়, হ্যাঁ, আগের দিন উদ্বোধন হয়, পরের দিন পুজো শুরু হয়। প্রথম পুজো শুরু হয় রাজরাজেশ্বরী পুজো, সামনে নেন। রাজরাজেশ্বরী পুজো শুরু হয়। তারপরে পরের দিন শীতলা পুজো, কালী পুজো। দিনের বেলা শীতলা পুজো, রাতে কালী পুজো হয়। এবং তারপরের দিন রাজরাজেশ্বরী পুজোই হয়। 3 দিন ধরে হয়। 4 দিনের দিন দর্পণে বিসর্জন হয়। রাজা রামমোহন রায়ের বার্থ প্লেস এটা, 12 ভূঁইয়াদের রাজবাড়ি এটা। অন্নপূর্ণা মন্দিরের যে মা, উনিও রাজরাজেশ্বরী, তারা মা রাজরাজেশ্বরী। এগুলো হচ্ছে মহালক্ষ্মী। এই মৌজা যিনি দেখা ভালোবাস করতেন, মানে নায়েবের কাজ করতেন, তিনি রাজা রূপে গণ্য হতেন। তাই রাজা রামমোহন রায় এরই অন্তর্গত। সেই রাজা রামমোহন রায়ের এটা বাড়ি। এখানে সমস্ত নাম আছে, যেটা হচ্ছে ওই খিড়কি পুকুর, পাশেরটা খিড়কি পুকুর আছে, এটা কাছারি পুকুর আছে, যে পুকুরে জল খেতে শিব মন্দিরের পিছনে মোকাম পুকুর। এদিকে সমস্ত দেবত্ব সম্পত্তির অধিকারী। ও, আমরা মেলাতে পৌঁছে গেছি। কলকাতায় এসে আমার কিছু দেখাই হতো না যদি কাকিমার সাথে না আসতাম। ও, আগে চলে গেছেন। বন্ধুরা, এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। কি বলবো? একটু ভিডিও করবো। মন্দিরের ভিতরে আছি, আর মন্দির কমিটির লোক এখানে দাঁড়িয়ে আছেন। কাকিমাদের সাথে আসায় ভিতরে আসার পারমিশন পেয়ে গেছি। আচ্ছা, প্রথম হচ্ছে মা রাজরাজেশ্বরী। হ্যাঁ, ডান দিকে জয়া, বাঁ দিকে বিজয়া। আচ্ছা, নিচে মহাদেব। নিচে হচ্ছে মহাদেব। হ্যাঁ, নিচে মহাদেব শুয়ে আছেন। এইবারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পঞ্চানন ইন্দ্র পঞ্চদেবতা। আচ্ছা, পঞ্চদেবতা। আর পাশে হচ্ছে মা রক্ষেকালী মা কালী। আর মা শীতলা। মা শীতলা। মা শীতলা। শিবের নাভিপদ্ম থেকে মা যে কমল উঠেছে, তার মধ্যে মা বসে আছেন। আচ্ছা, শিবের নাভি পদ্ম থেকে পদ্ম ফুলের উপরে মা রাজরাজেশ্বরী বসে আছেন। আচ্ছা আচ্ছা। মা রাজরাজেশ্বরী পূজাটা আজ থেকে 386 বৎসর এবছরে নিয়ে 386। আচ্ছা আচ্ছা। এটা তৎকালীন জমিদাররাই সৃষ্টি করেছিল। এখানে
বিভিন্ন মূর্তিকে তাঁরা পুজো করেছিলেন। রাজরাজেশ্বরী, জয়া, বিজয়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পঞ্চানন, ইন্দ্র, এতগুলো এবং শীতলা, কালী, এতগুলো মূর্তি নিয়ে তাঁরাই সেটা স্বপ্নেই ভাবুক আর কোনো বেদ পুরাণেই পেয়ে থাক, এইটাই তারা পুজো শুরু করেছিলেন। পরবর্তীকালে সে জমিদারি চলে যাওয়ার পরে এই কৃষ্ণপুর গ্রামের যারা অধিবাসী তৎকালীন যারা মাতব্বর ছিলেন তাঁরা পুজোটা বন্ধ হতে দেননি, তাঁরা চালিয়ে গেছেন এবং বংশ পরম্পরায় এই মেলা চলে আসছে। কতদিন চলবে সেইটা? এটা আজকে হচ্ছে উদ্বোধন এবং এটা 11 দিন ব্যাপী চলবে। এই মঞ্চে বিভিন্ন দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকবে, পুতুল নাচ থাকবে, ডান্স থাকবে, যাত্রাপালা থাকবে, গান বাজনা থাকবে। আজকের নিয়ে 11 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। কোন জায়গায় হচ্ছে? এটা কৃষ্ণপুর বারোয়ারিতলা, কলকাতা 102। এখানে চাইলে ট্যাটু করাতে পারো। এই দেখো ট্যাটু করা হচ্ছে। চা খাও আরামে। সকালে মোটামুটি 10,000 20,000 লোকের লাইন পড়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তো তুমি একটা বিশাল ইউজ পাবে আর কি। কেমন লাগছে মেলায় এসে? মেলায় এসে খুব ভালো লাগছে। এটা আমাদের বহু পুরনো মেলা, 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী একটা মেলা। দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এখন প্রায় 10-12 দিন ধরে মেলা চলবে। নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, সবাই আসুন, উপভোগ করুন। বার্তা পাওয়া যাচ্ছে। এই নাগরদোলাও আছে বাচ্চাদের জন্য। এই দেখো কি এটা ঢাকা আছে। ব্রেক ডান্স, পুরা পকটা মেলা। কালকে আমাকে বললো 20,000 লোকের ভিড় হবে, লাইনে দাঁড়াবে। তো লাইনে কেন দাঁড়াবে, মানে কি হবে কালকে? কালকে প্রথম পুজো। আচ্ছা, আমবারণী স্নান আছে, স্নানের পরে কাল প্রথম পুজো। পুজো দেওয়ার জন্য প্রায় 20,000 লোক দাঁড়াবে লাইনে। বিকেল 5টা অবধি পুজো হবে, প্রথম পুজো হবে, তারপর ধুনোপড়ান, তারপর পুষ্পাঞ্জলি হবে, আচ্ছা, তারপর গন্ডি কাটা হবে, আচ্ছা, তারপর ধুনো পড়ানো হবে। 2,000-2,500 লোক শুধু গন্ডি কাটবে, 2,500 লোক গন্ডি কাটবে। বাতাসা, হ্যাঁ বিশাল ভিড়। বাতাসা ছড়ানো হবে, মন এক টন বাতাসা ছড়ানো হবে। কি বলে? হ্যাঁ, টন বাতাসা ছড়ানো হবে কাল। তাহলে কালকে যে 10টা থেকে শুরু হয়ে টন বুঝতে পারছেন, মানে মনে না টনে, ঠিক আছে, কয়েক টন বাতাসে ছড়ানো হবে। তাহলে কালকের এই দৃশ্যটাও দেখতে হবে, একটা মজাদার ভিডিও হবে। পরের ভিডিওটাও তোমরা দেখবে অবশ্যই। দুর্দান্ত মেলা বন্ধুরা, এখানে এসে একটা আলাদা অনুভূতি। যে জায়গা দেখলাম, যে ঘুরলাম, ভীষণ লাগলো আমার। আর বিভিন্ন রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে সস্তার মধ্যে। মেয়েদের জন্য ক্লিপ, কানের দুল। হ্যাঁ, ফুচকা ট্রাই করছি। না বেশি ঝাল না, এত বেশি ঝাল নয়, মরে যাবো যে। অল্প ঝাল, ঠিক আছে। মাইক আমার সাথে আছে। সত্যি ফুচকাটা ভালো আছে। 10 টাকায় 3টা। অবশ্যই এই দোকানে আসো। গরম জিলাপি নিয়ে যাচ্ছি। গানা মনে হয় কিছু গান শুনছে। এদিকে স্টেজ, বিভিন্ন রকম প্রোগ্রাম হবে। যদিও এখন শুরু হয়নি।
কলকাতার এই প্রাচীনতম মেলার মধ্যে আমি আপনাদের সবাইকে বলবো আসুন, ঘুরুন, দেখুন। এর একটা ইতিহাস আছে এবং এর ইতিহাসের অংশ হয়ে দাঁড়ান, খুব ভালো লাগবে। বিভিন্ন রকমভাবে এখানে কমিটির লোক, গ্রামবাসী বৃন্দ, পল্লীবাসী লোক বৃন্দ সবাই মিলে খুব সুন্দর একটা মেলা গড়ে তুলেছেন, একটা মেলার আয়োজন করেছেন। এখানে অবশ্যই আসুন এবং এই মেলাকে সাফল্যমণ্ডিত করুন।